হেই হাই আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন আহমেদ সাফা। আজকে অরোরা একাডেমি কেয়ারের পক্ষ থেকে তোমাদের এসএসসি 26-এর জন্য নিয়ে এসেছি চমৎকার একটা জিনিস, যেটা হচ্ছে তোমাদের কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরিতে আমরা সাধারণত যখন আমাদের কোনো কিছু কমন আসে না, তখন আমরা হিমশিম খেয়ে যাই, যা কেমনে লিখবো বা মানে কিভাবে আনসার করতে হবে ওটা আমরা জানি না, অথবা আমরা জেনেও অনেক সময় আমাদের লাইনগুলা ভুলে যাই। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কমপ্লিটিং স্টোরির অল ইন ওয়ান ফরম্যাট, যেটার মাধ্যমে তোমরা প্রায় 80% স্টোরি তোমরা একেবারে কোনো দ্বিধায় মিলিয়ে ফেলতে পারবা। চলো তাহলে আজকের ক্লাস শুরু করি। প্রথমে আমি এখানে লিখছি ওয়ান্স দেয়ার লিভড এ ক্যারেক্টার। স্যার এখানের মধ্যে এই যে ক্যারেক্টার লিখছি, ক্যারেক্টারের জায়গায় আমাদের এক একটা স্টোরিতে এক এক ধরনের ক্যারেক্টার থাকে। যেমন আমাদের ট্রাস্ট সিক্রেট যেটা স্টোরি আছে, ওইটার মধ্যে আমাদের ক্যারেক্টার হচ্ছে কাককে নিয়ে। অ্যাকর্ডিং টু দ্যাট আমাদের আবার স্টোরি আছে বাইজিৎ বুস্তামের একটা স্টোরি আছে, বাইজিৎ ডিভোশন টু হিজ মাদার। ওইখানের মধ্যে ক্যারেক্টারটা হচ্ছে আমাদের কি বাইজিৎকে নিয়ে। অনেস্ট উডকাটার, এটার মধ্যে কি উডকাটারকে নিয়ে। এরপর আছে কিং মিরাস গোল্ডেন টাচ, যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবারে। ওইটার মধ্যে আমাদের চরিত্রটা কে পালন করে? কিং মিরাস পালন করে। এরপর আছে তোমাদের রবার্ট ব্রুস কিং অফ স্কটল্যান্ড। ওইখানের মধ্যে ক্যারেক্টারটা কি, অর্থাৎ মূল চরিত্র যেটা, ওটাই হচ্ছে আমাদের ক্যারেক্টার। মানে এখানের মধ্যে যেই চরিত্রটা তোমাদের যে স্টোরিতে আছে ওইটাই বসাবাম। এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে আমরা কেমনে বুঝবো কোনটা কোন স্টোরিতে আছে? এটার একটা সলিউশন হচ্ছে, যেহেতু তোমরা এই ফরম্যাট অনুযায়ী সবগুলা লিখবা, তো তোমাদের একটা জিনিস শুধু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা স্টোরির এই যে কিছু লাইন আমাদের দেওয়া থাকে, এরকম কিছু লাইন আমাদের দেওয়া থাকে, এই লাইনগুলা তোমরা ভালোভাবে দেখে স্টোরির নামটা শিখে ফেলতে হবে। স্টোরির নামটা যখন তোমরা আয়ত্ত করে ফেলবা, আমি তোমাদের জন্য শর্ট 8টা স্টোরি ডেসক্রিপশনে দেখিয়ে দিব। 3টা স্টোরি তোমাদেরকে এখনই প্র্যাকটিস করাবো, এবং 8টা স্টোরি আমি তোমাদেরকে এনে দেখিয়ে দিব কিভাবে কি করবা। ওই 8টা স্টোরি থেকে তোমরা ধারণা নিয়ে বাকি সকল স্টোরি ইনশাল্লাহ করতে পারবা, যদি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো। তাহলে শুরু করি। তোমাদের প্রথম কাজ, তোমরা ভুলে যেও না, তোমাদের প্রথম কাজ হচ্ছে অবশ্যই তোমাদের যার যার যেই বইটি রয়েছে গ্রামার বই, ওইখান থেকে শুধুমাত্র টাইটেল অর্থাৎ যেই আমাদের লাইনগুলো দেওয়া থাকে ওই লাইনগুলো পড়ে স্টোরির নামটা মুখস্থ করা। কারণ স্টোরির নামটা যদি তোমরা ঠিক মতো লিখতে না পারো, পুরো স্টোরি লিখে কোনো লাভ হবে না। প্রথমে তোমাদের স্টোরির নামটা জানতে হবে। তাহলে আমাদের বিভিন্ন স্টোরিতে আগে টাইটেল বার দেওয়া থাকে, কিছু লাইন দেওয়া থাকে আমাদেরকে, এরপর আমাদের শুরু করতে হয়। তো সাধারণত তোমরা কি করবা, ওই লাইনটা লিখবা, তারপর তোমরা চাইলে এখান থেকে শুরু করবা, আর নাইলে এইখান থেকে শুরু করবা। স্যার আবারও বলছি, আমি স্টোরিতে যে লাইনগুলো দেওয়া থাকে ওই লাইনগুলো ফার্স্টে তোমাদের খাতায় লিখে ফেলতে হবে। লিখে ফেলার পরে না হলে এই লাইন থেকে শুরু করবা, আর না হয় এই লাইন থেকে শুরু করবা। তারপরে গিয়ে তোমাদের সিকুয়েন্সলি প্রত্যেকটা স্টোরি যেভাবে লেখা হয় ওইভাবেই আসবে। এখন তোমাদের মনে আরেকটা কোশ্চেন থাকতে পারে, স্যার যদি আমাদেরকে টাইটেল যেই কিছু লাইন দেওয়া থাকে ওই লাইনটা দিল, এবং একটা লাইন এইভাবে ধরো এরকম এরকম দিয়ে ডট ডট দিয়ে দিল, এই জায়গায় ফুল স্টপ, অর্থাৎ আমাদের লাইনটা এই জায়গায় শেষ হয়েছে, লাইনটা এই জায়গায় শেষ হওয়ার পরে এখানে একটা বার দিয়ে ডট ডট দিয়ে দিল, তখন কি আমরা বারটা লিখে তারপর শুরু করব? না, তখন এটা পুরোটাই লিখবো না। বা বার দিয়ে আরো কিছু দিল, অর্থাৎ ছোট অংশ যেটা তোমাদেরকে দিয়ে দিবে ওটা তোমরা স্কিপ করবা, স্কিপ করে এখান থেকে বা এখান থেকে লেখা শুরু করবা। আশা করি আমি বোঝাতে পেরেছি। তাহলে আমরা মূল পর্বে চলে যাই। এখন প্রথমে তোমাদের কাজ হচ্ছে যে কি করা, এই জায়গার মধ্যে ক্যারেক্টার ওয়াইজ ক্যারেক্টার, প্লেস ওয়াইজ প্লেস। আমি যদি ফর এক্সাম্পল বলি, এখানের মধ্যে দেখো ওয়ান্স দেয়ার লিভড এ বয় নেমড বাইজিৎ, যেমন কি এখানের মধ্যে দেখো ক্যারেক্টারটাকে বাইজিৎ, এ বয় নেমড, এটা আমি জাস্ট সৌন্দর্যের জন্য দিলাম। তোমরা যদি কিছু না পারো বাইজিৎটা লিখো, বুঝে আসছে? এরপর প্লেসের জায়গায় দেখো আমি এখানে কি লিখছি, এ স্মল ভিলেজ। ওই যে আমাদের জায়গাটা, বাইজিৎ বোস্তামি কোথায় বাস করতো? একটা গ্রামে বাস করতো। আচ্ছা কাক সাধারণত কোথায় বাস করে তোমরাই বলো?
অ্যাজ ইউজুয়ালি আমরা কাককে আমাদের টাউনেও দেখতে পাই, কিন্তু যখন তোমরা একটি গল্প লিখবা তখন গল্পের মতো করে চিন্তা ভাবনা করতে হবে। কাক সাধারণত তোমার বনে জঙ্গলে, অর্থাৎ পশু পাখিরা কোথায় বাস করে, এটাই হচ্ছে মূল কনসেপ্ট। পশু পাখিরা সাধারণত বন জঙ্গলে বাস করে। তো এর পরের কনসেপ্টে দেখো, উটকাটার না, এই যে আমি এখানে ফরেস্ট লিখছি, তারপর চরিত্রের জায়গায় কি দিছি, ক্যারেক্টারের জায়গায় ক্রো দিছি। এর আগে দেখো উডকাটারের মধ্যে আমি কি দিছি, অর্থাৎ অ্যান অনেস্ট উডকাটার যেটা আমাদের আছে। অ্যান অনেস্ট উডকাটার একটা তোমাদের 9-10 এর মধ্যে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ একটা স্টোরি আছে, সেটা হচ্ছে অ্যান অনেস্ট উডকাটার। ওইখানের মধ্যে আমি কি দিছি, ক্যারেক্টার উডকাটার। তারপরে জায়গার নাম কি দিছি, এ ভিলেজ নিয়ার এ ফরেস্ট। তো আমি এখানে অনেক বড় একটা অংশ যুক্ত করছি। তোমরা চাইলে জাস্ট এ ভিলেজও দিতে পারো। আমি একটা মানে সৌন্দর্যের জন্য এত কিছু দিয়ে তোমাদেরকে বর্ণনা করে, তোমাদের পাঠ্য বইয়ে যেভাবে আছে, একটা গ্রামার বইয়ে তোমরা যেভাবে দেখো সাধারণত, আমি ওইভাবেই এই ফরম্যাটটা সাজিয়েছি। তো এখানে দেখো আমি তো 3টা প্র্যাকটিস করাবো, অন্যগুলা কি করবা, 8টা আমি তোমাদেরকে এখানে দিয়ে রাখছি। এই যে দেখো, এই যে অ্যাথাস্টিক্রো, রবার্ট ব্রুস, তারপর আছে কিং মিডাস, ইউনিটিস স্ট্রেঞ্জ, তারপর আছে স্লোয়েন স্টোরি উইন্স দ্য রেস, ওই হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, যেটা আমাদের কি একটা স্টোরি, আমরা ছোট থেকেই সাধারণত এটা পড়ে আসছি। এরপর বাইজিদ বুস্তামি, এটা তো আমি আলোচনা করবই। এরপর আছে হচ্ছে এ লায়ার কাউবয়, ওই যে মিথ্যাবাদী একজন কাউবয় যেটা ছিল, বালক, ঠিক আছে, বালক অর্থাৎ বালক কৃষক যেটা ছিল, ওইটা নিয়ে। তারপর রিক্সা পুলার, খুব গুরুত্বপূর্ণ ক্রিয়েটিভ স্টোরি। এইবারে এসএসসি 26-এ যা মনে হচ্ছে তোমাদের বিগত বোর্ড কোয়েশ্চেন দেখে ক্রিয়েটিভ স্টোরি আসার সম্ভাবনা খুব বেশি। আর যদি না আসে ট্রেডিশনাল স্টোরি, তো লিখতেই পারবা। ক্রিয়েটিভ স্টোরি আসলে এই জিনিসটা তোমাদের জন্য খুব উপকারী হবে। তাহলে আমরা প্রথম থেকে আবার শুরু করি। দেখো স্যার, এখানের মধ্যে আমরা ক্যারেক্টারের জায়গায় এই স্টোরিতে ক্যারেক্টার বসেছি, তারপর প্লেসের জায়গায় প্লেস বসিয়েছি। এরপর এইখান থেকেই আমাদের মূল কাজটা শুরু। হি শি ইট, কখন কোনটা বসাবো, সবার মনে এই প্রশ্নটা জাগতে পারে। হি ছেলের ক্ষেত্রে, শি মেয়ের ক্ষেত্রে, ইট যখন ব্যক্তি কিছু বুঝাবে না, যখন ব্যক্তি কিছু বুঝাবে না তখন আমরা কি বসাবো, ইট বসাবো। আবার যখন অনেকজন বুঝাবে, যেমন কি আমাদের একটা স্টোরি আছে, ওই যে একটা কৃষক তার সন্তানদের 3জন সন্তানকে নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্ব ছিল, কারণ তারা খুবই ঝগড়াটে ছিল, একে অপরের সাথে সবসময় ঝগড়া লেগে থাকতো। তো ওইটার মধ্যে তোমাদের কি আছে, দে লিখতে হইতো, ঠিক আছে। এখন কোয়ালিটি, কোয়ালিটিটাতে কি বসাবা, এই যে দেখো কোয়ালিটিটা মূলত অ্যাডজেক্টিভ বসাবে একটা, মানে ওই স্টোরিতে ওর যে গুণটা খাপে খাপ খাচ্ছে, ফার্স্ট ক্রোতে অর্থাৎ আমাদের যেটা তৃষ্ণার্ত কাক আছে, ওইটাতে ওর গুণটা কি, তৃষ্ণার্ত। বুঝতে পেরেছো, অর্থাৎ মূল অ্যাডজেক্টিভটা কোয়ালিটি, মানে আমি এটাই বোঝাতে চেয়েছি স্যার। তাহলে এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে আমি বাইজিদ বুস্তামির কোয়ালিটি কি দিলাম, অ্যাডজেক্টিভ কি দিলাম, অবিডিয়েন্ট, অনুগত। স্যার কার প্রতি, তার মায়ের প্রতি, অ্যান্ড ডেভোটেড টু হিজ মাদার। অর্থাৎ এই যে বাইজিদ বুস্তামির স্টোরিটা, ওইটার মধ্যে যে বাইজিদ তার মায়ের ভক্তি যেটা আলোচনা করছে, মানে এই স্টোরিতে যেটা আলোচ্য বিষয়, তার মায়ের প্রতি তার ভক্তি, এইটাই হচ্ছে এই কবিতার মূল কোয়ালিটি, মূল অ্যাডজেক্টিভ, মূল পয়েন্টটা। আমরা জাস্ট এই জায়গাতে কোয়ালিটির জায়গায় মূল পয়েন্টটা বসিয়ে দিলাম, ঠিক আছে। এরপর and known to all লিখছি, ওয়ান ডে সামথিং আনএক্সপেক্টেড হ্যাপেন, অর্থাৎ একদা এক সময় তোমার এমন কিছু ঘটেছিল যেটা সে অপ্রত্যাশিত ছিল। তার অপ্রত্যাশিত ঘটনাটা হচ্ছে তোমার এই যে তার মা যে অসুস্থ হয়েছিল, কার, বাইজিতের, বাইজিতের মা যে অসুস্থ হয়েছিল, এটাই হচ্ছে এখানে অপ্রত্যাশিত ঘটনাটা। হি ফেসড এ সিরিয়াস প্রবলেম, কে, হিটা কে এখানে, হিটা কে, হিটা হচ্ছে ওই যে আমাদের বাইজিদ বুস্তামের কথা বলছি আমি। a serious problem as, এই এস এর পরে এই যে দেখো, এই এস এর পরে মূল প্রবলেমটা আলোচনা করবা, অর্থাৎ এই স্টোরির যেটা মূল
সমস্যা মানে যেটা নিয়ে মূলত স্টোরিটার সূত্রপাত, ওইটা আলোচনা করতে হবে কোথায়? প্রবলেমের জায়গায়। তো আমি এখানের মধ্যে দেখো যে বাইজিৎ বোস্তামের যে স্টোরিটা আছে, ওইখানে আমাদের প্রবলেমটা ছিল এই যে তার মা তার কাছে পানি চেয়েছিল রাতে, ঠিক কিনা? তো এই পানি চাওয়ার কারণে সে খুব কষ্ট করে তোমার সারা রাত বাইজিদ বুস্তামি তার মায়ের পাশে বসেছিল পানি নিয়ে। যখন তার মা ঘুমিয়ে পড়ার পরেও সে কোথায় বসেছিল? তার মায়ের পাশে বসেছিল। অর্থাৎ মূল ঘটনাটা, মূল প্রবলেমটা না, মানে মূল ঘটনায় যেটাই, ওটাই আমি কেন প্রবলেম বুঝিয়েছি। He asked his mother, asked for water at night and then fell asleep. অর্থাৎ তার মা যখন তার কাছে রাতে পানি চেয়েছিল, এরপরে ঘুমিয়ে পড়েছিল কে? তার মা। এটাই হচ্ছে আমাদের এই স্টোরিটার মূল কাহিনী, মূল টার্নিং পয়েন্ট। আমি এটাই বোঝাতে চেয়েছি। দেখো এই জায়গায় স্যার আমি আবারও বলছি, প্রবলেমের জায়গায় মূল যে ঘটনাটা নিয়ে সূত্রপাত, স্টোরির যেই সূত্রপাত, ওইটা তুমি এই প্রবলেমে আলোচনা করবা। গেল এতটুকু। এরপর হি, শি, ইট। আজকে যেহেতু আমি এখানে বাইজিৎ যদি বলি, তাহলে বাইজিদের ক্ষেত্রে আমার কি অ্যাপ্লাই করতে হবে? হি অ্যাপ্লাই করতে হবে। হি বিকেম ভেরি ওয়ারিড। সে খুব চিন্তিত হয়ে পড়লো। বাট ডিড নট লস হোপ। অর্থাৎ তার মা যখন তার কাছে পানি চেয়েছিল অসুস্থ অবস্থায়, সে খুবই কি হয়ে পড়লো? চিন্তিত হয়ে পড়লো, কিন্তু কি ছাড়লো না? তার আশাটা ছাড়লো না। হি থট ডিপলি। সে গভীরভাবে চিন্তা করলো কি করা যায়, অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আ সলিউশন। এবং চেষ্টা করেছিল একটি সমাধান বের করার। আফটার সাম টাইম, কিছু সময় পরে, হি মেড আ প্ল্যান অ্যান্ড স্টার্টেড ওয়ার্কিং অ্যাকর্ডিং টু ইট। হি, আমরা মূল জায়গায় আসি। হি, শি, ইট। এরপরে আমরা কি লিখবো? মেইন অ্যাকশন। গল্পের মধ্যে যেই মূল কাহিনীটা আমাদের ক্যারেক্টার করছে, আমাদের এই ক্যারেক্টার মূল কাহিনী যেটা করছে, পুরো গল্পটাকে ফুটিয়ে তোলার জন্য, একটা বাস্তবিক রূপ দেওয়ার জন্য, ওইটাই আমার এখানে অ্যাপ্লাই করতে হবে, মেইন অ্যাকশনটা। আর প্রবলেমের জায়গায় কোনটা দিয়ে সূত্রপাত হয়েছে, আমার স্টোরিটা কি দিয়ে সূত্রপাত হয়েছে, ওইটা কোথায় লিখবো? প্রবলেমে লিখবো। আর মেইন অ্যাকশনে কি লিখবো? পুরা গল্পটাকে সাজানোর জন্য যে পয়েন্টটা আমাদের দরকার, ওটাই লিখবো। এখন বাইজিতেরটাতে দেখি, হি স্টুড বিসাইড হিজ মাদার উইথ এ গ্লাস অফ ওয়াটার দ্য হোল নাইট উইদাউট ওয়াকিং হার আপ। ওই যে তোমাদের মূল গল্পটাই তো চলে আসছে এখানে। কিভাবে? এই যে সে প্রথমে তার মা তার কাছে কি চেয়েছিল? পানি চেয়েছিল। তারপর তার মা ঘুমিয়ে পড়ে। এরপরে যখন সে দাঁড়িয়েছিল, মানে পানির গ্লাসটা হাতে, তার মাকে না জাগিয়ে কি ছিল? দাঁড়িয়েছিল। এই মূল কাহিনীটা আমি এখানে তুলে ধরছি। কোথায়? মেইন অ্যাকশনের জায়গায়। অর্থাৎ মূল টার্নিং পয়েন্ট, যেটা একটা স্টোরির মূল টার্নিং পয়েন্টটা ফুটিয়ে তুলবা কোন জায়গায়? এই মেইন অ্যাকশনে। আর প্রবলেমে কি? প্রবলেমে যেটা দিয়ে তোমার সূত্রপাত করবা স্টোরিটার, ওটাই তুলবা। অ্যাট লাস্ট, অবশেষে, অ্যাট লাস্ট হি বিকেম সাকসেসফুল ইন ড্যাশ। তো আমাদের কি ছিল? অ্যাট লাস্ট হি বিকেম সাকসেসফুল ইন। ইনের পরে স্যার আমরা কি বসাবো? রেজাল্ট বসাবো। অর্থাৎ রেজাল্ট মানে কি? রেজাল্ট মানে হচ্ছে মূল স্টোরিটা যেটা দিয়ে আমরা শেষ করব, যেটার জন্য স্টোরিটা শুরু, ওটাই হচ্ছে রেজাল্ট। মানে আমরা রেজাল্টটা কি বুঝতে পারছি? রেজাল্টটা মানে হচ্ছে যে মূলত স্টোরিটা যেটার জন্য আমি শুরু করছি, আলটিমেট সব ঘটনার পরে যেটাই আমাদের প্রত্যাশিত ফলাফল, ওটাই হচ্ছে রেজাল্ট। এখন এই আমাদের বাইজিদ বোস্তামের প্যাসেজটার মধ্যে আমাদের আলটিমেট রেজাল্টটা কি ছিল? আমাদের আলটিমেট রেজাল্টটা হচ্ছে সার্ভিং হিজ মাদার প্রপারলি। অর্থাৎ তার মাকে যথাযথভাবে কি করা? সেবা করা। কারণ এই বাইজিতের যেটা প্যাসেজ আছে, এর নামই হচ্ছে কি? মাতৃভক্তি। মানে বাইজিতের তার মায়ের ভক্তি। তো অবশেষে সে তার মাকে যথাযথ কি করতে সক্ষম হয়? সেবা করতে সক্ষম হয়। ওই যে আমাদের আলটিমেট রেজাল্ট, আমি একটু আগে বলছি, রেজাল্টের মধ্যে কি বসাবা? যেটার জন্য মূল স্টোরিটা, অর্থাৎ মূল কি মানে যেটার জন্য তুমি স্টোরিতে শুরু করছো, তুমি এই বাইজিতের প্যাসেজটাকে স্টোরিটা কেন শুরু করছো? স্যার
এই বাইজিতের স্টোরিটা শুরু করা হয়েছে মূলত মাতৃভক্তি নিয়ে। তো অবশেষে সে তার মাকে সেবা করতে কি হয়, সক্ষম হয়। এটাই হচ্ছে আমাদের মূল রেজাল্টটা। লাস্ট অফ অল, এভরিওয়ান প্রেজড হিম ফর দ্য অ্যাকশন, অর্থাৎ এই তার যে মায়ের ভক্তি, ঠিক আছে, এই অ্যাকশনটার জন্য সবাই তাকে কি করে, প্রশংসিত করে। হি লার্নড এ গ্রেট লেসন ফ্রম ইট। মোরাল, ডিউটি টু মাদার ইজ আ সেক্রেট ডিউটি। ক্লিয়ার? তো আমরা এখানের মধ্যে জাস্ট ক্যারেক্টারের জায়গায় বায়েজিদ, প্লেসের জায়গায় বায়েজিদ যেখানে থাকে, বায়েজিদ এ স্মল ভিলেজ, দেন আমাদের কোয়ালিটির জায়গায় গুণটা, বাইজিতের এখানে গুণটা কি ছিল স্যার? বাইজিতের এখানের মধ্যে গুণটা ছিল হচ্ছে সে অবিডিয়েন্ট, অনুগত, অ্যান্ড ডিভোটেড টু হিজ মাদার, এবং তার মায়ের এই যে ভক্তি, এটাই হচ্ছে তার গুণ। ঠিক আছে, অর্থাৎ সে তার মায়ের প্রতি অনুগত, এই কোয়ালিটিটাই আমরা এখানের মধ্যে ফুটিয়ে তুলেছি। ওয়ান ডে সামথিং আনএক্সপেক্টেড হ্যাপেন্ড, হি শি ইট, অর্থাৎ এখানে যেহেতু বাইজিতের কথা বলা হচ্ছে, বাইজিৎ যেহেতু ছেলে, আমরা হি বসাবো। ফেসড সিরিয়াস প্রবলেম, অ্যাজ এর পর প্রবলেমটা আগেও বলেছি, এতো দেখো আমরা প্রবলেমটা আলোচনা করেছি। অ্যাজ হিজ মাদার আস্কড ফর ওয়াটার at night and then fell asleep, he she it became very worried, but did not lose hope. She it thought deeply and tried to find a solution. After some time, she it made a plan and started working according to it. He মেইন অ্যাকশনটা, আমি আবারও বলছি, মেইন অ্যাকশনটা হচ্ছে মূল ঘটনাটা। তো এখানের মধ্যে মূল ঘটনাটা কি ছিল? stood beside his mother with a glass of water the whole night without waking her up, অর্থাৎ তার মাকে না জাগিয়ে সারা রাত তার মা ঘুম থেকে ওঠার আশায় এক গ্লাস পানি হাতে অপেক্ষা করাটাই হচ্ছে তার মূল অ্যাকশন, মূল ঘটনা। এরপর লাস্টে দিয়ে আমরা রেজাল্টটা বসিয়ে পুরো স্টোরিটা ফরম্যাট অনুযায়ী লিখে দিলাম। অ্যাকর্ডিং টু দ্যাট, আমরা যদি থার্স্টি ক্রোটা দেখি, এখানে থার্স্টি ক্রোর মধ্যে দেখো once there lived a crow, অর্থাৎ এখানে ক্যারেক্টারের জায়গায় ক্যারেক্টার বসাইছি, a forest প্লেসের জায়গায় প্লেস বসাইছি। যদিও আমাদের এই জিনিসটা, এই লাইনটা কোনো কাজে আসবে না, কারণ আমাদের স্টোরিতে আগে থেকে কয়েক লাইন আগে থেকে এই ডান থাকে, আগে থেকেই কয়েক লাইন কি থাকে, ডান থাকে। ওই লাইনটা বসানোর পরে আমরা এখান থেকে শুরু করবো, ইনশাল্লাহ। তো এখন এখানের মধ্যে ইট ওয়াজ ভেরি থার্স্টি, ইট ওয়াজ ভেরি কোয়ালিটি, অর্থাৎ থার্স্টি ক্রমের মধ্যে তার গুণটা কি ছিল, কাকের গুণটা কি ছিল, মূল অ্যাডজেক্টিভটা কি ছিল, এখানে মূল অ্যাডজেক্টিভটা কি ছিল, ওই যে সে তৃষ্ণার্ত, এটাই হচ্ছে এখানকার মূল অ্যাডজেক্টিভ। ইট ওয়াজ ভেরি থার্স্টি। আমি এখানের মধ্যে এই লাইনটা স্কিপ করেছি স্যার, অ্যান্ড নোন টু অল, কারণ এটা তো সবার কাছে জানা ছিল না, এটা একটা পাখির ঘটনা। সো দ্যাট আমি এই জিনিসটা কি করেছি, এখানে দেখো এই জিনিসটা আমি এখানে উল্লেখ করিনি, দেখতে পেয়েছো? It was very thirsty. One day something unexpected happened. It faced a serious problem as এর পরে কি লিখতে বলেছি, প্রবলেম। দেখো স্যার অটোমেটিকলি সব মিলে যাচ্ছে, অর্থাৎ এখানের মধ্যে মূল প্রবলেমটা থার্স্টি গ্রোথে কি ছিল, কোথাও পানি খুঁজে না পাওয়া। It could not find any water to drink. তার তৃষ্ণার অবস্থায় সে কোথাও কোনো কি খুঁজে পায় নাই, পানি খুঁজে পায় নাই। এটাই হচ্ছে আমাদের মেইন প্রবলেম, অর্থাৎ ঘটনাটার যেটা সূত্রপাত, ওটাই হচ্ছে আমাদের কি প্রবলেম। এরপর it became very worried but did not lose hope. It thought deeply and tried to find a solution. After some time, it made a plan and started working according to it. It এরপরে আমি এখানে কি বর্ণনা করছি স্যার, এটা হচ্ছে আমাদের মেইন অ্যাকশন, অর্থাৎ মূল ঘটনাটা। মানে সে যে তৃষ্ণার্ত ছিল, ভালো কথা বুঝছি, তারপর প্রবলেমটা, সে কোথাও পানি খুঁজে পাচ্ছে না, মূল সূত্রপাতটা এটাও বুঝলাম। এরপর মেইন অ্যাকশনটা সে কি করছে, ধরো তুমি যখন তোমার তৃষ্ণা লাগে তখন তুমি কি করো, অবশ্যই পানির সন্ধান করো, পানি না পেলে সব জায়গায় পানি খোঁজাখুঁজি, তারপর দেন ইন দা মিডিয়াম তুমি তোমার থার্স্টটা মিটাও, অর্থাৎ তুমি পানিটা পান করো। সে এই পানিটা পান করার জন্য কি করেছে, এই জিনিসটা হচ্ছে মেইন অ্যাকশন, হোয়াট হি ডিড। এই দেখো এখানের মধ্যে আমি লিখছি, মেইন অ্যাকশন হোয়াট হি ডিড, দেখতে পেয়েছো? হোয়াট হি ডিড, অর্থাৎ সে মূলত কি করেছিল এটার জন্য,
ওই প্রবলেমটার জন্য সে মূলত কি করেছিল, এটাই হচ্ছে আমাদের স্যার মেইন অ্যাকশন। তো আমরা এখানের মধ্যে মেইন অ্যাকশন, সে পানিটা খাওয়ার জন্য পানিটা পান করার জন্য কি করেছিল স্যার, ড্রপ স্মল স্টোনস ইনটু পিচার টু রেজ দ্য ওয়াটার লেভেল, কিছু নুড়ি পাথর ফেলেছিল একটা কলসির মধ্যে, যাতে পানির লেভেলটা আপ হয় এবং কাকটা কি করতে পারে, পানিটা পান করতে পারে। এরপর though the situation was difficult, it remained patient and continued the effort. Gradually things began to change. At last it became successful in last of all আমরা এখানে রেজাল্টটা লিখব। এখানের মধ্যে মূল রেজাল্টটা কি, সবকিছু করা শেষ, সে পাথরে ফেললো ওয়াটার লেভেলটা রাইজ হওয়ার জন্য। এখন ওয়াটার লেভেল রাইজ হইলো, মূল রেজাল্টটা কি আসবে, সে পানি পান করতে পারবে না যখন ওয়াটার লেভেলটা রাইজ হবে। তো এইখানের মধ্যে দেখো সে পানিটা পান করতে পারছে। at last it became successful in drinking the water. everyone praised it for the action. এই জিনিসটা চাইলে তোমরা নাও দিতে পারো, কারণ এখানে পাখিটাকে মানে কে প্রশংসা করবে, তোমাদের মনে কোয়েশ্চেন আসতেই পারে। তো যদি এরকম কোনো কোয়েশ্চেন আসে অবশ্যই এই লাইনটা স্কিপ করতে পারো, কোনো সমস্যা হবে না। it learned a great lesson from it. আমাদের লাস্ট দিয়ে মোরালটা কি স্যার, where there is a will there is a way, ইচ্ছা থাকলেই উপায় হয়। এরপর লাস্ট একটা এক্সাম্পল যেটা তোমাদের জন্য রেডি করেছি, ছোট থেকে তোমরা এই স্টোরিটার সাথে সবাই পরিচিত, উড কাটার, অ্যান অনেস্ট উড কাটার। তো এখানের মধ্যে আমরা এই দেখো প্রথমেই আমরা স্টোরিটার কয়েক লাইনটা পড়বো, কয়েক লাইনটা তো আমরা বাসা থেকে পড়ে আসছি, কয়েক লাইনটা বাসা অনুযায়ী আমরা নামটা মুখস্থ রাখবো। এখন ওই নামটা আমরা প্রথমে এই জায়গার মধ্যে লিখবো, এই জায়গার মধ্যে নামটা লিখবো। নামটা লেখার পরে আমাদের যেইটুকু ডান করা থাকবে আগে থেকে, অর্থাৎ যেইটুকু অংশ দেওয়া থাকবে ওইটুকু অংশ আমরা লিখবো। লেখার পরে আমরা কি করব, এইখান থেকে আমাদের মূল জিনিসটা শুরু করব। তো আমাদের উড কাটার গল্পটা হচ্ছে এটাই, যখন তার এক্স পড়ে যায়, অর্থাৎ তার কোদাল পড়ে যায়, সে খুবই চিন্তিত হয়ে পড়ে। ইন দ্য মিন টাইম সে কান্নাকাটিও শুরু করে। তো শেষে গিয়ে একটা তোমার পরী যখন নদী থেকে উদয় হয়, তখন সে সত্যটা ওই পরীকে বলে দেয়। তো পরী তাকে দুটা কোদাল ফার্স্টে দিয়ে দুইটা, একটা গোল্ডেন আর একটা সিলভার অ্যাক্স অফার করে, সে এই দুটা না নিয়ে সে সত্যটা তাকে বলে। এটাই হচ্ছে আমাদের মূল ঘটনা। সত্যটা বলার পর অবশেষে সে রেজাল্টটা কি পায়, তার এই পুরোনো এক্সটাকে ফিরে পায়, অর্থাৎ তার পুরোনো কোদালটাকে ফিরে পায়। তো এবার once they lived a woodcutter in a village near a forest, এই লাইনটা তো আমার এখন লাগতেছে না, was very honest, এই জায়গায় আমাদের কোয়ালিটি বসানোর কথা, আমরা স্যার কোয়ালিটি বসাইছি। and known to all, one day something unexpected happened, he faced a serious problem as, এরপর স্যার আমরা বলেছি প্রবলেম, অর্থাৎ মূল ঘটনাটার সূত্রপাত যেটা নিয়ে ওইটা উল্লেখ করবা। তাইলে আচ্ছা, এই উডকাটারের কাহিনীটা মূলত কোনখান থেকে শুরু হয়, যখন সে তার কোদালটা অর্থাৎ গাছ কাটতে কাটতে হঠাৎ ইন দা মিনটাই যখন ওইটা নদীতে পড়ে যায়, এটা দিয়ে মূলত ঘটনাটা শুরু হয়। তো আমরা এখানে এই জিনিসটা লিখেছি, his axe fell into a river. Then he became very worried but did not lose hope. He thought deeply and tried to find a solution. After some time, he made a plan and started working according to it. He. এরপরে স্যার আমাদের মেইন অ্যাকশন, আমাদের মেইন অ্যাকশন অর্থাৎ মূল ঘটনাটা এখানে আমরা তুলবো। মানে পড়ে গেছে, আচ্ছা ভালো কথা, ওই জিনিসটা পড়ে গেল, এখন কি হবে কোয়েশ্চেন। তো সে যখন চিন্তিত হয়ে পড়ে, উদ্বিগ্ন হয়ে পড়ে, তো ইন দা মিন টাইম একটা পরী তার কাছে উদয় হয়, তো সে সত্যটা ওই পরীটাকে বলে। এটাই ছিল আমাদের মূল ঘটনা। দেখো আমি পুরোটা তুলে ধরছি। He told the truth to a fairy about his lost ex. তার হারিয়ে যাওয়া ওই এক্সটা সম্পর্কে সে ফেরিটাকে পুরা ঘটনাটা সত্যটা বলে।
Though the situation was difficult, he remained patient and continued the effort. Gradually, things began to change. At last, he became successful in. এই ইনের পরে এখানে রেজাল্ট বসানোর কথা স্যার। কি বসানোর কথা? রেজাল্ট বসানোর কথা। তো আমাদের আলটিমেট রেজাল্টটা কি ছিল? ওইটা ফিরে পাওয়া, উপহারটাও আবার ওই জিনিসটাও ফিরে পাওয়া। তো আমি ওইটাই লিখছি স্যার, ইন গেটিং হিজ এক্স ব্যাক along with two more axes, অর্থাৎ তাকে পরে আরো দুইটা, একটা সিলভার আর একটা গোল্ড এক্স কি দেয়, উপহার দেয়। তো এই জিনিসটাই আমি মূলত এখানে লিখছি। তোমরা যদি এই জিনিসটা উল্লেখ করতে চাও, অর্থাৎ কালার কম্বিনেশন, অর্থাৎ ওরা যে উনি এই উটকাটারটা যেই কালারের দুইটা এক্স পায়, ওইটা যদি তোমরা উল্লেখ করতে চাও, এভাবে উল্লেখ করতে পারো। এই লাইনটার পরে লিখবা হচ্ছে যে which are gold and silver, এইভাবে দিতে পারো স্যার। তারপর লাস্ট অফ অল, এভরিওয়ান প্রেজড হিম ফর দ্য অ্যাকশন, হি লার্নড এ গ্রেট লেসন ফ্রম ইট। লাস্ট অফ অল আমাদের মোরাল হচ্ছে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। তো আমি তোমাদেরকে তিনটা হাতে ধরে প্র্যাকটিস অলরেডি করিয়ে দিয়েছি। এখন আরো তো বাইরে থেকে আসতে পারে না স্যার? অবশ্যই পারে। বাইরে থেকে আসলে তখন আমরা কি করব? আমি 8টা স্টোরি তোমাদের জন্য প্রবলেম সহ, ক্যারেক্টার সহ সবগুলা সাজিয়ে দিয়েছি। প্রথমে আছে টস্টিগ্রো, এটা আমি বলেছি। এরপর রবার্ট ব্রুস, এই যে দেখো ক্যারেক্টার, প্রবলেম, তারপর অ্যাকশন, মোরাল আছে নাকি নাই। এরপরে এরপরে কি দেখো ক্যারেক্টার, প্রবলেম, অ্যাকশন, রেজাল্ট, মোরাল আছে নাকি নাই। যে কিং মিরাসেরটা আছে নাকি নাই? আছে অবশ্যই। তো আমি এখানে 8টা এক্সাম্পল আরো দিছি, আশা করি তোমরা এগুলো মিলিয়ে চেষ্টা করবা। আর তোমাদের যদি কোনো নিজেদের স্টোরি থাকে যেটা তোমরা মুখস্থ করতে পারতেছ না, এটা অবলম্বন করবা এই জিনিসটা। তো তোমরা ক্যারেক্টার ওয়াইজ ক্যারেক্টার বসাবা, প্লেস ওয়াইজ প্লেস বসাবা, কোয়ালিটি বসাবা। সবগুলা আমি তোমাদেরকে 8টা স্টোরি সাজেস্ট করে দিয়েছি, মানে যেগুলাতে তোমার প্রবলেম, ক্যারেক্টার, কোয়ালিটি অল থিং আছে। তো এখন তোমাদের করণীয় হচ্ছে এই জিনিসটা তোমাদের পরীক্ষায় যখন কোন স্টোরি কমন আসবে না, বিশেষ করে ক্রিয়েটিভ স্টোরি সাধারণত আমরা বানিয়ে লিখতে পারি না, এটা টু মাচ তোমাদেরকে সাহায্য করবে বানিয়ে লেখার ক্ষেত্রে। বা তোমরা কোন স্টোরি ভুলে গিয়েছো, পরীক্ষার আগে শিখতে পারছো না, অনেকগুলো স্টোরি জমে গেছে, সারা বছর পরে, তখন এটা তোমার কাজে আসবে। কারণ এই পুরো স্টোরিটার মধ্যে, এই ফরম্যাটটার মধ্যে সবকিছু ভালোভাবে ক্ল্যারিফাই করা আছে, কোনো কাহিনীর পরিবর্তন হচ্ছে না। এখানে প্রত্যেকটা কাহিনী যেরকম, প্রত্যেকটা গল্প যেভাবে তোমাদের বইয়ের মধ্যে আছে, সেম টু সেম ওইভাবেই তুমি এখানে কি দিচ্ছ, ব্যাখ্যা দিচ্ছ। জাস্ট ক্যারেক্টার ওয়াইজ ক্যারেক্টার, প্রবলেম ওয়াইজ প্রবলেম, অ্যাকশন ওয়াইজ অ্যাকশন, রেজাল্ট ওয়াইজ রেজাল্ট বসাচ্ছ। তো তোমাদেরকে আমি একটি অনুরোধ করব, এই জিনিসটা কি করে ফেলবা, একটু স্ক্রিনশট তুলে ফেলো স্যার। এই জিনিসটা একটু স্ক্রিনশট নিয়ে ফেলো। স্ক্রিনশট নেওয়ার পরে এই জিনিসটা ভালোভাবে মুখস্থ করে ফেলো, এবং ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় আমি একটি ভালো ফলাফল আশা করছি। এই স্টোরিটা লেখার মাধ্যমে তোমরা অ্যাটলিস্ট 15-র মধ্যে যদি ভালোভাবে লিখতে পারো 10+ মার্কস ইনশাল্লাহ পাবো স্যার। কারণ আমাদের ফুল কাহিনীটা, ফুল স্টোরিটাই কোনো কিছু পরিবর্তন না করে আমরা যেরকম স্টোরি ওরকমই লিখছি। তো তোমরা যদি প্রপারলি লিখতে পারো তাহলে তোমাদের আশানুরূপ ফলাফল ইনশাল্লাহ পাবা। তো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। অরোরা একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম।